নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা আজকে মুভিং অ্যাভারেজ সম্বন্ধে জানবো। মুভিং অ্যাভারেজ কি, মুভিং অ্যাভারেজ ট্রেন্ড ধরার জন্য কিভাবে আমাদের সহযোগিতা করে, বা ট্রেডিং কিভাবে আমরা মুভিং অ্যাভারেজের মাধ্যমে করতে পারি, সব কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। আমরা অলরেডি এই ভিডিওগুলো যে করছি প্রত্যেক রবিবার এবং বুধবারের যে ভিডিওগুলো, এগুলো কিন্তু অলরেডি আমাদের ইউটিউবে যে ফ্রি কোর্স চলছে সুইং ট্রেডিং এর উপরে, তার উপরে করছি। তো আপনারা যদি এই ফ্রি কোর্সটাকে টোটালি দেখে নেন, তো আপনাদের সুইং ট্রেডিং সম্বন্ধে সমস্ত প্রশ্ন শেষ হয়ে যাবে এবং এখান থেকে একটা ভালো রকম নলেজ নিয়ে আপনি কিন্তু সুইং ট্রেডিং ভালো করে করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে মুভিং অ্যাভারেজ কি। মুভিং অ্যাভারেজ কথার অর্থ, অ্যাভারেজ কথার অর্থ কি? গড়, গড় প্রাইস, মানে প্রাইসের গড় মানটাই হচ্ছে, সেটাকে আমরা অ্যাভারেজ হিসেবে দেখছি। মুভিং কেন? কারণ প্রাইস অলরেডি অ্যাভারেজ প্রত্যেক দিন কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে। যদি আপনি ডেলি টাইম ফ্রেমে দেখেন মুভিং অ্যাভারেজ, তো আপনার প্রত্যেক দিন চেঞ্জ হবে। যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, 5 মিনিট ছাড়া ছাড়া কিন্তু এই অ্যাভারেজটা চেঞ্জ হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে মুভিং অ্যাভারেজ, এবং এটা নির্দিষ্ট সময় পিরিয়ডের উপরে কিন্তু ভিত্তি করে হিসাব করা হয়। যদি আপনি 20 ডেজ করতে পারেন, আপনি 50 ডেজ গড় মুভিং অ্যাভারেজ করতে পারেন। যদি আমরা 20 দিনের মুভিং অ্যাভারেজকে দেখার চেষ্টা করি, তাহলে মুভিং অ্যাভারেজ 20 দিনের কি হবে? শেষ 20 দিনের যে দামগুলো আছে, ক্লোজিং প্রাইস গুলো আছে, তার গড়টাই হচ্ছে শেষ 20 দিনের মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, এতে এতে করে কি হয়, প্রাইসের ছোট ছোট ওঠানামা গুলো মিশ্রণ হয়ে যায়। যে যখন প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, আপনি বুঝতে পারছেন না সেটা আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে না সাইড ওয়েজ আছে। যদি আপনি সেখানে একটা সুন্দর মুভিং অ্যাভারেজ লাগিয়ে দেন, তাহলে কিন্তু সেটা স্মুথ হয়ে যাবে দেখার জন্য যে মার্কেট অ্যাকচুয়ালি ট্রেন্ডিং কি আছে, আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। আমি দেখাবো আপনাদেরকে এক্সাম্পল, দেখলে অনেকটা বেটারলি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা বলছি যে মার্কেট যখন উপরের দিকে উঠছে, মার্কেট যেভাবে উপরের দিকে উঠছে, এবং এটা যে আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে, সেটা মার্কেটের এই ওঠানামাটার উপরে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আপনি বুঝতে পারছেন না, সেই বোঝাটা আপনাকে খুব সহজ করে দেবে মুভিং অ্যাভারেজ। ট্রেন্ডকে বোঝার জন্য মুভিং অ্যাভারেজ ইজ এ বেস্ট টুল, এবং এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, প্রাইসের পিছন পিছন যায়। লিডিং ইন্ডিকেটর না, যে প্রাইসের সঙ্গে সঙ্গে যায়, প্রাইস উপরে যায়, মুভিং অ্যাভারেজ কিন্তু পিছন পিছন যায়। বাট মুভিং অ্যাভারেজ কিন্তু আপনাকে প্রপার ট্রেন্ডটাকে বুঝতে সাহায্য করে, যে এটা আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে না সাইড ওয়েজ আছে। ওকে, এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে মুভিং অ্যাভারেজ কত প্রকারের। দেখুন, মুভিং অ্যাভারেজ সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ মানে সমস্ত দিনের যে প্রাইস, ধরুন আমি যদি 20 দিনের আমি যদি মুভিং অ্যাভারেজ বার করবার চেষ্টা করি, তো বিগত 20 দিনের যে মুভিং অ্যাভারেজটা যে গড় করবো, সিম্পল গড়, সেখানে কিন্তু কোনো সামনের কিছু দিনের ক্যান্ডেলকে এক্সট্রা ওয়েটেজ দেবো সেরকম না। ওকে, সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আর যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ করি, সাম্প্রতিক দিনের প্রাইসকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই এটা দ্রুত রিয়াক্ট করে। সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু দ্রুত কাজ করে। দুটোই মুভিং অ্যাভারেজ ল্যাগিং ইন্ডিকেটর, বাট সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু দ্রুত কাজ করে, এবং যারা ইন্টারডে করে বা যারা শর্ট টার্ম ট্রেড করে, তাদের জন্য কিন্তু ইএমএটা সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে বেস্ট। বা যারা লং টার্ম চিন্তা ভাবনা করে তাদের জন্য, বা পজিশনাল ট্রেড করে তাদের জন্য কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ বেস্ট। এবং যার যেটা বেটার মনে হয়, আমার মনে হয় যে সিম্পল মুভিং অ্যাভারেজ আমার ট্রেড করতে বেশ ভালো লাগে, বেস্ট, আমার বুঝতে অসুবিধা হয় না। সো আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি, আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করি না। আপনারা চাইলে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন, সিম্পল মুভিং অ্যাভারেজও ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বাট এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ট্রেন্ড ধরতে সাহায্য করে বেশি, এবং সিম্পল মুভিং অ্যাভারেজ স্মুথ এবং স্থির বা একদম ধীরে ধীরে যায়। ওকে, এবং ইএমএ কিন্তু ট্রেন্ডকে ধরতে, একদম শর্ট টার্ম ট্রেন্ডকে ধরতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো আপনার যেটা বেটার মনে হবে সেটা আপনি কিন্তু করতে পারেন। ওকে, এবার দেখুন কিভাবে ট্রেন্ড বুঝতে পারা যায়, সেটা আগে বুঝুন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ট্রেন্ড দেখুন, ট্রেন্ড আপনি যদি দেখেন, শর্ট টার্ম ট্রেন্ড আছে, শর্ট টার্ম ট্রেন্ড আছে, মিড টার্ম ট্রেন্ড আছে, আর লং টার্ম ট্রেন্ড আছে। ওকে, এই তিনটে টার্ম যে আছে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, এই তিনটে টার্মের যে ট্রেন্ডকে আমরা কিন্তু মুভিং অ্যাভারেজ দিয়ে ফিল্টার আউট করতে পারি। কিভাবে? যদি মুভিং অ্যাভারেজের উপরে থাকে সেটা আপ ট্রেন্ড, ওকে, আর যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে সেটা ডাউন ট্রেন্ড। একটা লাইন আপনাকে বলে দেবে যে ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। এর থেকে বেটার কিছু হয় না, সিম্পল, একদম স্মুথ। আপনি চার্টে লাগাবেন, আপনি বুঝতে পারবেন যে আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি রিয়াক্ট করবেন, সেই অনুযায়ী আপনি বাই করবেন না সেল করবেন, সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন। সেটা আপনি কি করতে পারেন? শর্ট টার্মের জন্য করতে পারেন, লং টার্মের জন্য করতে পারেন, মিডিয়াম টার্মের জন্য করতে পারেন। এবার যদি আমরা দেখি শর্ট টার্মের জন্য আমরা কত পিরিয়ড দেখবো, শর্ট টার্মের জন্য আমরা করবো 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ।
যদি আমরা মিড টার্ম দেখি, আপনি 50 করতে পারেন, অনেকে 50 করে, অনেকে 100 করে, 100 মুভিং অ্যাভারেজ করে, বাট আমি 100 মুভিং অ্যাভারেজ ইউজ করি মিড টার্ম ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার জন্য। আর 200 মুভিং অ্যাভারেজও কিন্তু আপনি করতে পারেন, যেটা ইনভেস্টাররা ইউজ করে লং টার্ম ট্রেন্ডকে দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে ডেলি টাইম ফ্রেমে, সেটা বেস্ট রেজাল্ট দেয় যে লং টার্মে অলরেডি বুলিশ আছে। ওকে, তার নিচে থাকলে বেয়ারিশ মোমেন্টামে আছে। তো চলুন আমরা দেখার চেষ্টা করি, প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা দেখবো। ওকে, মানে প্রত্যেকটা মানে 20 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজ তিনটিতে দেখার চেষ্টা করবো, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। দেখুন এটা 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আপনি আপনার যদি দেখেন এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, যখন প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজ নিচে আছে, দেখুন এটা ডাউন ট্রেন্ড। যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, এটা হচ্ছে কি শর্ট টার্ম, এটা শর্ট টার্ম ট্রেন্ড। কারণ সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা কি ইউজ করছি, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছি, একদম ছোট 20 দিনের মুভিং অ্যাভারেজ। 20 দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানে শর্ট টার্ম ট্রেন্ড আপ, 20 দিনের মুভিং অ্যাভারেজের নিচে থাকা মানে শর্ট টার্ম ট্রেন্ড ডাউন, একদম সিম্পল। এবার আপনি যদি এটাকে অফ করে দেন এবং দেখবেন যে আপনি কি করছেন, না সাইড ওয়েজে যাচ্ছে না ওইতে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না, বাট আপনি জাস্ট একটা লাইন ড্র হচ্ছে, এই লাইনে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনার আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। ওকে, যদি নেক্সট আমরা দেখি, দেখুন এটা হচ্ছে কত, এটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ। যখন এটা হচ্ছে 100 মুভিং, যখন 100 মুভিং অ্যাভারেজের উপরে আছে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, যখন 100 মুভিং অ্যাভারেজ নিচে আছে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এটা হচ্ছে কি মিড টার্ম ট্রেন্ড। মিড টার্ম ট্রেন্ড মানে একটা মিডিয়াম টার্ম ট্রেন্ড, আমরা বুঝতে পারছি, শর্ট টার্মও না লং টার্মও না, মিডিয়াম টার্ম ট্রেন্ড, হ্যাঁ মোটামুটি বুলিশ আছে যখন এটা 100 মুভিং অ্যাভারেজের উপরে আছে। যখন এটা 100 মুভিং অ্যাভারেজের নিচে থাকবে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আমরা বুঝতে পারবো। ওকে, যদি লং টার্মে দেখি, যেমন লং টার্মে দেখার চেষ্টা করে, দেখুন এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। যখন 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে সেটা হচ্ছে লং টার্ম, লং টার্ম ট্রেন্ড কিন্তু অলরেডি বুলিশ বা আপ ট্রেন্ডে আছে। আর শর্ট টার্ম ট্রেন্ড কি, শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বেয়ারিশ। শর্ট টার্ম বলতে যখনই 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকবে সেটাকে আমরা বলবো কিন্তু বেয়ারিশ, বুলিশ না বেয়ারিশ। লং টার্ম ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু বেয়ারিশ, শর্ট টার্ম না। শর্ট টার্ম আমরা দেখবো 20 মুভিং অ্যাভারেজের উপর বেস করে। তো শর্ট টার্ম দেখবো 20 মুভিং অ্যাভারেজের উপর বেস করে, মিড টার্ম দেখবো আমরা 100 মুভিং অ্যাভারেজের উপর বেস করে, আর লং টার্ম দেখবো আমরা কি দেখবো, লং টার্ম আমরা দেখবো 200 মুভিং অ্যাভারেজের উপর বেস করে। ওকে, উপরে থাকলে বুলিশ ফরমেশন আছে বা বুলিশ হচ্ছে, আর নিচে থাকলে বেয়ারিশ। এই দুটোকে কিন্তু আমরা দেখতে পারবো, স্মুথ আপনাকে ট্রেন্ডকে বুঝতে সাহায্য করবে এই সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। যে যারা নতুন ট্রেড করতে আসছে এবং যারা লং টার্ম ইনভেস্টার, তারাও কিন্তু এই 200 মুভিং অ্যাভারেজকে ইউজ করে ট্রেড নেবার জন্য এবং ট্রেড থেকে এক্সিট করবার জন্য কিন্তু তারা এখানে প্ল্যান করে। ওকে, সামনে এগোবার আগে আমি দু একটা কথা বলতে চাই আমাদের অ্যাপ সম্বন্ধে, আমাদের ওবিটি একাডেমি সম্বন্ধে। অনেকেই জানেন যে আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে, যদি আপনারা ডিসক্রিপশন থেকে ইনস্টল করতে পারেন। এছাড়া আপনারা গুগল প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারেন ওবিটি একাডেমি সার্চ করার পরে। যদি আপনি কয়েন ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি জানেন, জন্য কোনো টাকা পে আপনাকে করতে হবে না। ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে এখানে আমরা কিন্তু উইকলি মার্কেট আপডেট করে থাকি, আমরা প্রত্যেক সপ্তাহে আমরা মার্কেট আপডেট করে থাকি। সেই মার্কেট আপডেটটা কিন্তু আমরা এখানে রেকর্ডেড দিয়ে থাকি, যাতে আমরা সেগুলোকে দেখে নলেজ দিতে পারি। এছাড়া আমাদের এই সমস্ত প্রেজেন্টেশন গুলো কিন্তু পিডিএফও এখানে আপনি পেয়ে যান। ওকে, এছাড়া কি হয়, এছাড়া এখানে আমাদের আমাদের প্রত্যেক সকালবেলাতে 8 AM একটা করে নোটিফিকেশন যায় ট্রেডিং সাইকোলজির উপর, প্রত্যেকদিন ডিফারেন্ট ওয়ে ডিফারেন্ট ট্রেডিং সাইকোলজির উপরে যাচ্ছে, যাতে আপনারা সেইগুলোকে ঠিকঠাকভাবে নলেজ নিয়ে একটা বেটার সাইকোলজির উপর কাজ করতে পারেন। এছাড়া আমাদের ছোট্ট একটা কোর্স আছে, সেটা হচ্ছে আমাদের 499 রুপিস, এটা আপনি করতে পারেন। 100 প্লাস কন্টেন্ট আছে এখানে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। এই আমাদের আমরা লাস্ট স্যাটারডে আমাদের অলরেডি 5 দিনের লাইভ ইভেন্ট শেষ হলো, এরপর একটা লাইভ ইভেন্ট হবে, এই কোর্সের ভেতরেই থাকবে। ছোট্ট কোর্স, বেটার, আপনি এখান থেকে ভালো রকম সুইং ট্রেডিং করতে পারবেন। সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করা হচ্ছে। এছাড়া আমাদের একটা বড় কোর্স, যেটা ইউটিজিসি ব্যাচ 1 আমরা মে মাসে শুরু করেছিলাম, আবার ইউটিজিসি ব্যাচ 2 শুরু হচ্ছে আমাদের নভেম্বর মাসের 1 তারিখ থেকে। আপনারা এনরোল করতে পারেন। যদি কোনো সমস্যা হয়, এই প্রাইস ডিসকাউন্ট আছে আপনাদের এখানে। আমাদের ইনস্টলমেন্টের সুবিধা যে 4 মাসের। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে ফোন করতে পারেন। কোনো সমস্যা হলে আমি আছি, এবং আপনাদের সঙ্গে আমি ফোনে বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করলে আমি আপনার সঙ্গে সেই কোয়ারিজগুলো আমি ফুলফিল করতে পারি। কোনো যদি এই কোর্স সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, 1 বছরের কোর্স ডিটেলসে, কারো যদি কোর্সের কি আছে না আছে যদি কোনো থাকে, আমাকে ফোন করতে পারেন। ওকে, এছাড়া আমাদের ওবিটি একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। সর্বশেষে আমি একটা কথা বলি, আমাদের একাডেমির এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের কোর্স ছোট বড়
আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, ইউটিউব, কোনো জায়গাতে কিন্তু কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপর এটা দাঁড়িয়ে আছে। যদি আপনার শেখার আগ্রহ থাকে, শেখার যদি মানসিকতা থাকে, মোস্ট ওয়েলকাম, এবং শিখে ট্রেড করার যদি মানসিকতা থাকে, মোস্ট ওয়েলকাম। ওকে, যদি আমরা নেক্সট দেখি যে মুভিং অ্যাভারেজ কি করে আমরা এন্ট্রি করবো। মুভিং অ্যাভারেজ দেখলাম, বাই সেল করবার জন্য কিভাবে আমরা বাই করতে পারি, কিভাবে আমরা সেল করতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন, মুভিং অ্যাভারেজের উপরে থাকলে কি হচ্ছে, সেটা হচ্ছে আপট্রেন্ড। যখনই মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস পুল ব্যাক নিতে আসছে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। ওকে, এবং সেই সময় যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। স্টপ লস কি থাকবে, ওই যে সিম্পল মুভিং অ্যাভারেজে তার নিচে রাখতে পারি, অথবা সুইং লো যেটা হবে তার নিচে আমরা রাখতে পারি। যেটা হবে সেটা কিন্তু আমরা রাখতে পারি। এছাড়া কি করবো আমরা, টার্গেট কি করবো, টার্গেট সুইং হাই হতে পারে, অথবা মিনিমাম 1:2 কিন্তু আমরা দেখে কিন্তু এখান থেকে রিস্ক টু রেশিও নিয়ে কিন্তু আমরা ট্রেড করতে পারি। তো আমরা কিভাবে ট্রেড করবো, একটা মুভিং অ্যাভারেজ হচ্ছে, প্রাইস কি করছে, প্রাইস এইভাবে উঠছে নামছে, উঠছে নামছে, যখন একটা পুল ব্যাক নিতে আসছে, এই সময় যখন একটা গ্রিন ক্যান্ডেল করলো, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো। আমরা এই সুইং লো এর নিচে স্টপ লস রাখতে পারি, বা যদি মুভিং অ্যাভারেজ একটু উপরে হয়, মুভিং অ্যাভারেজের নিচেও আমরা স্টপ লস রাখতে পারি। আমাদের টার্গেট কত থাকবে, 1:2 মিনিমাম, বা উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি, কিছু এক্সাম্পল দেখলি এর মধ্যে বুঝতে পারা যাবে। এটা আপনি যে কোনো টাইম ফ্রেমে করতে পারেন। বিশেষ করে যদি আপনি সুইং ট্রেড করেন, ডেলি টাইম ফ্রেমে করাই ভালো। এবার আপনি যে কোনো মানে শর্ট টার্ম ট্রেন্ডেও করতে পারেন, 20 মুভিং অ্যাভারেজকে দেখতে পারেন। যদি লং টার্মে করেন 100 দেখতে পারেন। যদি আপনি একদম লং টার্ম দেখেন 200 দেখতে পারেন, মিডিয়াম টার্ম দেখলে 100 দেখতে পারেন। তো সেই প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপর বেস করে আমি কিন্তু আপনাকে এক্সাম্পল একটা করে দেখাবার চেষ্টা করি। যেমন একটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, যখন এটা দেখছেন, দেখুন এখানে বারবার ধরে এসে সাপোর্ট নিচ্ছে, গ্রিন ক্যান্ডেল করছে, আমরা বাই করলাম, প্রফিট। এটা গ্রিন ক্যান্ডেল করেছে, বাই করলাম, প্রফিট। গ্রিন ক্যান্ডেল করেছে, স্টপ লস রাখলাম এখানে, প্রফিট। মানে একটাতে দেখুন কতগুলো ট্রেড হলো, একটা ট্রেড, দুটো, তিনটে ট্রেড কিন্তু আপনি এখান থেকে ইজিলি মানে করতে পারেন। এখানেও আপনি ট্রেড এন্ট্রি দিতে পারতেন, এখানেও কিন্তু এন্ট্রি করা যায়। বারবার ধরে সাপোর্ট নিচ্ছে, কিন্তু এখানে যখনই পুল ব্যাক নিয়ে সাপোর্ট নেবে, আপনি কিন্তু এন্ট্রি নেবেন। 20 মুভিং অ্যাভারেজে শর্ট টার্ম ট্রেড, লং একদম কুইক একটা মোমেন্টামকে পাওয়ার জন্য, কিছুদিনের জন্য, এটা কিন্তু আপনি করতে পারেন। খুব সহজ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এবং খুব ইজি এবং এফেক্টিভ। এর সঙ্গে যদি আপনি ভলিউমকে অ্যাড করে নেন, সেটা আরো বেস্ট রেজাল্টে কিন্তু আপনি পাবেন, যেটা আমরা গত রবিবার দিনকে ভিডিওটা করেছি ভলিউমের উপরে। ওকে, এরপর যদি দেখেন, এটা একটা এক্সাম্পল, এটা কিন্তু আমরা কি দেবো, মিড টার্ম, যখন 100 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, 100 মুভিং অ্যাভারেজ, যখন প্রাইস দেখুন উঠেছে, এবং এটা 100 মুভিং অ্যাভারেজ, যখন 100 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, গ্রিন ক্যান্ডেল করছে, আমরা এখানে এন্ট্রি করলাম, এখানে আমরা স্টপ লস রাখলাম। তারপরে দেখুন প্রাইস আবার এসছে, আবার এখানে আমরা এন্ট্রি করলাম, আমরা এখানে স্টপ লস রাখলাম। দেখুন একটা কুইক মোমেন্টাম, বাট এটা মিড টার্ম ট্রেডের উপর বেস করে আমরা কিন্তু ট্রেড নিচ্ছি। ট্রেড কিন্তু আমরা সুইং ট্রেডে নিচ্ছি, ডেলি টাইম ফ্রেমে নিচ্ছি, বাট 100 মুভিং অ্যাভারেজকে ইউজ করে করছি। আপনি 100 মুভিং অ্যাভারেজকে ইউজ করতে পারেন, 20 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজের উপরেও কিন্তু বেস করে করতে পারেন। দেখুন এখানে প্রাইস, এটা 200 মুভিং অ্যাভারেজ, প্রাইস উঠেছে, দেখুন এখানে পুল ব্যাক নিতে আসছে, এখানেও পুল ব্যাক নিচ্ছে, এখানেও আপনি এন্ট্রি করতে পারেন, স্টপ লস একটা ভালো মোমেন্টাম পেলেন। বা আবার যখন এখানে করতে আসছে, আপনি এখানেও একটা এন্ট্রি নিতে পারতেন, এখানে স্টপ লস নিতে পারতেন, দেখুন এখানে একটা কুইক মোমেন্টাম। তো আপনি এখানেও এন্ট্রি নিতে পারতেন, এখানেও এন্ট্রি নিতে পারতেন, যখনই প্রাইস সাপোর্ট নিচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, ডেলি টাইম ফ্রেম 200 মুভিং অ্যাভারেজ। তো এটা আপনাকে লং টার্ম মুভিং অ্যাভারেজের উপর বেস করে করতে পারেন, মিডিয়াম টার্মও করতে পারেন, শর্ট টার্মও করতে পারেন। তো শর্ট টার্ম করলে এটা কুইক মোমেন্টাম পাওয়া যেতে পারে, মিডিয়াম টার্ম করলেও একটা ভালো রকম মোমেন্টাম পাওয়া যেতে পারে, লং টার্ম করলেও কিন্তু আমার মোমেন্টাম পাওয়া যেতে পারে। আপনি কোনটাতে বেশি কমফোর্ট ফিল করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার মতন চুজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যদি আমরা কিছু কমন মিস্টেক এবং টিপস দেখার চেষ্টা করি, যেমন শুধু একটা টাইম ফ্রেম দেখে এন্ট্রি নেওয়া, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আপনাকে মাল্টিপল টাইম ফ্রেম দেখতে হবে। যদি আপনি ডেইলি 4 আওয়ার্স, 1 আওয়ার্স বা উইকলি ডেইলি যদি আপনি দেখে নেন, সেটা অনেকটা বেস্ট রেজাল্ট আপনাকে দিতে পারে। ফেক ক্রসওভারের ফেসে যাওয়া, ক্রসওভার ট্রেডে না গিয়ে পুল ব্যাক ট্রেডে করাটা সবসময় বেস্ট, এবং ভলিউম এবং ক্যান্ডেলের কনফার্মেশন নিয়েই তবে কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত, না হলে কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত না। ভলিউমকে অবশ্যই কনফার্মেশন নিতে হবে, এবং স্ট্রং গ্রিন ক্যান্ডেল যতটা হবে ততটাই কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে দিতে পারে। সব মার্কেটে একই পিরিয়ড ব্যবহার করা যাবে না, মার্কেট কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে। এবং স্টকের উপরেও কিন্তু স্টক কিন্তু একই আপনার পিরিয়ডের কিন্তু মুভিং অ্যাভারেজ ইউজ করলে আপনি কাজ করতে পারেন। কোনো স্টকে 20 মুভিং অ্যাভারেজ ভালো কাজ করে, কোনো স্টকে 50 মুভিং অ্যাভারেজ কাজ করে, কোনো স্টকে 200 মুভিং অ্যাভারেজ বেটার কাজ করে। তো কোনটা আছে সেটা কিন্তু আপনাকে দেখে করতে হবে। 50 মুভিং অ্যাভারেজ অনেক সময় বেটার কাজ করে, স্টেবল একটা মার্কেট দেয়। কোন জায়গাটা যেটা বেটার কাজ করছে, সেই অনুযায়ী আপনাকে চুজ করতে হবে, এবং সেখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করবার চিন্তা ভাবনা করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে আপনার নলেজকে বৃদ্ধি হয়, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে
ট্রেড করুক। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।